এঙ্গেজমেন্টে যদি এখানে দেখি, গট ইট। অর্থাৎ কে কে আপনার পোস্টে লাইক করলো, কমেন্ট করলো, নোটিফিকেশন বা যে কোনো কিছু সেখানে আপনি দেখতে পাবেন। ইংরেজ, তারপর এখানে আমরা যদি মেসেজ অপশন, মেসেজ এখানে কি কি মেসেজ করলো এগুলো অপশন। চলো নিচ্ছে একটু। সো এখানে বলছে ডিসক্রাইব ইওর বিজনেস, অর্থাৎ আপনার বিজনেসটা কি আমাদের কাছে তুলে ধরুন, আপনি কেমন ধরনের বিজনেস করছেন। অনলাইন মার্চেন্ট বা মার্কেট প্লেস, মানে কোনো কিছু প্রোডাক্ট গুলো, বা আপনি ই কমার্স যদি থাকে, কনজিউমার গুডস, ফুড বা বেভারেজ, বা আপনার কোনো প্রোডাক্ট যদি থাকে সেটা, বা সার্ভিস প্রোভাইডার, মানে আপনি কোনো রিয়েল এস্টেট বা ডিজাইন সার্ভিস এগুলো, বা কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, সেলিব্রিটি বা পাবলিক ফিগার, বা পাবলিশার ও সোশ্যাল মিডিয়া, মানে আপনি বুক আপনি লেখেন এগুলো, অথবা এজেন্সি। যদি আপনার কোনো এজেন্ট, এটা হলো নতুন সার্ভিস, আগে ছিল না, যে আপনার মিডিয়া বা এজেন্সি যদি থাকে সেটা, বা আদার্স এটা। সো এখান থেকে আপনি সার্ভিস প্রোভাইডার দিতে পারেন, বা কন্টেন্ট ক্রিয়েটর কি দিতে পারেন, তাই না? আমরা কি সার্ভিস কি প্রোভাইড করে, তাই না? সো এখানে আবার আদার দিয়েও কি আপনি এখানে ডিজিটাল মার্কেটার এবার কি দিতে পারেন, ধরুন আমার আদার দিলাম। সো এখানে বিজনেসের নাম, আপনার বিজনেসের নামটা কি, তো না এখানে আমরা দিয়ে দিলাম, ওই নামটাই দিয়ে দিলাম, ডিজিটাল সার্ভিস জোন, ডিজিটাল সার্ভিস জোন। দেওয়ার পর এখানে আপনি কি, যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট যদি না থাকে সেক্ষেত্রে কি আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। এখন কথা হতে পারে বা প্রশ্ন হতে পারে যে স্যার আমাদের তো লিঙ্কট্রি অ্যাকাউন্ট আছে, সে তো আমরা এখানে দিতে পারি, হ্যাঁ দিতে পারেন, কিন্তু এই জায়গাতে একটা সমস্যা কি, যদি লিঙ্কট্রি অ্যাকাউন্ট দেন সেক্ষেত্রে আপনাকে এখানে যে ওয়েবসাইটে ক্লেম করতে হবে বা ভেরিফাই করতে হবে যে আপনার যে ওটাই কি আপনার লিঙ্কট্রি, ওটাই নির্দিষ্ট, এই জন্য। সো এই জায়গায় কি বলবো আমরা, আই হ্যাভ ডোন্ট, আমাদের কোনো ওয়েবসাইট নেই, আমরা পোস্টে আমরা যে লিঙ্কটা সেটা দিয়ে দেবো, পোস্টে, পোস্টে লিঙ্কটির যে লিঙ্কটা সেটা আমরা ওখানে পোস্টে যখন করব সেটা দিয়ে দেবো। এখানে আমাদের কোনো দেওয়ার দরকার নেই আপাতত। যদি আপনার নিজস্ব ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, যদি না থাকে সেক্ষেত্রে কি দেওয়ার দরকার নাই। তো এখন হলো আমরা কি নেক্সটে যাব, যাওয়ার পরে এখানে দেখেন যে হোয়াট আর ইওর বিজনেস গোল, আপনার বিজনেস অর্থাৎ আপনি যে বিজনেসটা তৈরি করছেন, আপনার বিজনেসের মূল গোলটা কি, অর্থাৎ আপনি কি জন্য এখানে আসছেন, তাই না? এখানে আমরা সিলেক্ট করে আমরা জেনারেট মোর লিডস, তারপর এখানে যা যা ধরুন এখানে আমরা গো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপর এখানে আমরা দিয়ে দিলাম ড্রাইভ ট্রাফিক টু ইওর সাইট, আমাদের সাইডে কি যেন মানুষ বেশি আসে সেই জন্য। সো এরপর আমাদের বলছে হট হট হোয়াটস দ্য ফোকাস অফ ইওর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডটা কিসের, কি রিলেটেড, ইভেন্ট নাকি এডুকেশন নাকি ফ্যাশন বিউটি হোম বা আদার্স, ধরেন আমরা আদার্স দিয়ে দিলাম। ইন্টারেস্ট ইন রানিং অ্যাডস, আপনি কি অ্যাড রান করতে যাচ্ছেন, আহ, যদি হ্যাঁ তাহলে হ্যাঁ দিতে পারেন, বা নো আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ, এটা ধরেন আমরা এটা দিয়ে দিলাম, ডান দিয়ে দিলাম, এটাই রাখলাম। আমরা ভবিষ্যতে কি অ্যাড কি রান করতে পারি, তাই না, আমাদের যদি চাই। সো এখানে আমাদের বলছে শেয়ার আইডিয়া, তুমি একটা কি শেয়ার আইডিয়া করো বা পোস্ট করো, বা শোকেজ ইওর ব্র্যান্ড, তাই না, আমাদের বিলটা প্রোফাইল করি, আমাদের প্রোফাইলটাকে সেট আপ করতে বলছে কিছু, যে আমাদের বায়ো বা এই যেগুলো বিষয়গুলো আছে। এখন দেখেন নর্মালি আমরা যখন প্রোফাইল পার্সোনাল অ্যাকাউন্টগুলো করলাম তখন কি ওয়েবসাইট এবং ইউজার নেম পর্যন্ত কি আমরা পেয়েছিলাম, কিন্তু বিজনেসে দেখেন আপনার কি ইমেল, তারপর ফোন নম্বর, যদি আপনার লোকেশন যদি থাকে, যদি আমাদের কি অনেক সময় কি বিভিন্ন শপের লোকেশন তো থাকে, তাই না, ইনক্লুড লোকেশন, রিটেল লোকেশন, এগুলোকে আপনি দিতে পারেন, তারপর কান্ট্রি কোড, এগুলোকে আপনাকে দিতে হবে। সো এরপরে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যদি যাই সেগুলো এই অপশনগুলো থাকবে, আর এখান থেকে অটোমেটিক আবার পার্সোনালি কি কনভার্ট করতে পারবেন। এই যে বিষয়গুলো দেখেন অনেকগুলো কি আমরা অপশন এখানে পেয়ে যাচ্ছি। তারপর এখানে প্রোফাইল ভিজিবিলিটি, যে প্রাইভেট, তারপর টার্ন ইওর ফিড, ক্লেম অ্যাকাউন্ট, এই বিষয়গুলো কি এখানে যদি আমরা আসি এখানে কি আমরা দেখতে পাচ্ছি। এখন লোজা এটা নতুন একটা দিয়েছে,
সো এখান থেকে আমরা ধরেন আমরা এই যে সাইডে দেখেন আমাদের বিভিন্ন অপশনগুলো কি আসছে। ক্লেম এক্সেন্ট ইন্টারনাল, অর্থাৎ এগুলো আমাদের দরকার নাই। সেখান থেকে আমরা প্রোফাইলে যাব। এখন দেখেন প্রোফাইলে, এখন এই যে প্রোফাইলে যেগুলো পিন্টারেস্টে দিয়েছি, এখন দেখেন এই যে এখানে আপনার কতজন মানুষ দেখলো, ইমপ্রেশন হলো, পিন ক্লিক। পিন ক্লিক মানে কি, আপনার পোস্টটা দেখলো, দেখার পর ক্লিক করলো, এটা একটা। সেভ, সেভ মানে কি শেয়ার করলো, এটা। তারপরে এই রিয়াকশন, এগুলোকে অটোমেটিক এখান থেকে আমরা পাবো। এটা আমার লাস্ট 30 দিনের এটা ডাটাগুলো থাকবে। সিমোর স্ট্যাটাস যদি এখানে ক্লিক করি, এখানে আমাদের ডেট কি আপনি রেঞ্জ করে দিতে পারবেন, 30 দিন বা 60 দিন, বা কাস্টম দেখতে পারবেন কোন ডিভাইস থেকে আসছে, মোবাইল থেকে নাকি ডেস্কটপ থেকে। তারপর সোর্স কোন, কিসের মাধ্যমে, পিন থেকে নাকি আদার পিন থেকে। এই বিষয়গুলো কি আপনার এই ডাটাগুলো এখানে পাচ্ছেন। এবং এখানে যখন পাবেন তখন কি আপনি যদি দেখেন যে না, আপনার এই যে বিষয়গুলো, আপনার পোস্টটা কি বেশি ইমপ্রেস হচ্ছে, ক্লিক হচ্ছে, তখন কি এই রিলেটেড পোস্টগুলো আপনি বেশি করবেন। সো এই কারণে বিজনেসটাকে, আমাদের বিজনেসটা কনভার্ট করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো এখানে কিন্তু আপনি পোস্ট একইভাবে করতে পারবেন। যদি এখানে ক্লিক করি, ব্রাউজ, আচ্ছা এটা কভার। এবং এখানে দেখেন আরেকটা জিনিস, যে কভার ইমেজটা কি এখানে দিতে হবে যদি আপনি চান। কোন পেজের তো আমরা দেখি কভার ইমেজ থাকে, সেখানে কভার ইমেজটাকে আপনি দিতে পারবেন। এখানে সর্বোচ্চ 10 MB, আমাদের দরকার নেই। আমরা কি হোমে ক্লিক করি, যে এখান থেকে দেখেন আমাদের অনেক অপশনগুলো কি এখান থেকে আমরা পাচ্ছি। গট ইট। এখানে দেখেন যদি অ্যাড এর অপশনগুলো যদি চান, সেক্ষেত্রে অ্যাড অপশন এখান থেকে। এখানে দেখেন আপনি যদি অ্যাড এর জন্য যদি পোস্ট করেন, সেটা এখানে পাবেন। এবং বিজনেস ম্যানেজার এখান থেকে আমরা পাচ্ছি। বিজনেস ম্যানেজার যদি যাই, এখানে আমরা ক্রিয়েট পিন, এখানে যাই, বিজনেস ওপেন হোক সমস্যা নেই। ক্রিয়েট পিনে যদি আমরা ক্লিক করি, সেম অপশনগুলো কি আমরা এখানে পাবো। দেখেন সেম অপশন, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ যদি করি, মানে এই ইমেজটাই দিলাম, দেওয়ার পর দেখেন সেম অপশনগুলো কি পাবো। কিন্তু এখানে আরেকটা অপশন এক্সট্রা পাবো, সেটা কি, পাবলিশ অ্যাট এ লেটার ডেট। এটা কি শিডিউল করা, আমাদের কি পোস্টগুলো শিডিউল করা, যেটা আমরা দেখেছি। এটা শুধুমাত্র আপনার বিজনেসে থাকবে, পার্সোনালে কি থাকবে না। সেখানে দিলে আপনি কত তারিখে দিতে যাচ্ছেন, সেটাকে অটোমেটিক দিয়ে দেবেন। এটা কি সুবিধা হবে, আপনার কি একদিনেই আপনি 1 সপ্তাহ বা 1 মাসে সেট আপ করে রাখলেন, আপনার অ্যাক্টিভ অটোমেটিক কি পোস্ট হতে থাকলো, সেটা তো আমরা জানি। তো শিডিউল করে দিলেন। মোর অপশনে যদি ক্লিক করি, মোর অপশনে নর্মালি আমার তেমন অপশন নাই, সেম অপশন যেটা সেটাই আছে। আচ্ছা এখানে ম্যানেজমেন্টে দেখেন, আমরা ম্যানেজমেন্টে আপনার এমপ্লয়, আপনি অন্য কাউকে এখানে কি অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনার একসাথে কি 4-5 জন বা 10 জন কি একটা বিজনেসটা কি চালাতে পারবেন। কেউ পোস্ট ম্যানেজ করলো, কেউ আপনার মেসেজ দেখলো, এভাবে। এখানে আপনার পার্টনার আছে, অ্যাড অ্যাকাউন্ট নরমালি। সো অ্যাসেট গ্রুপ নরমালি, এগুলোকে আপনি বিজনেস সেটিং, বিজনেস গুলোকে এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন। সো এই বিষয়গুলো কি আপনার ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, যেটা আমরা মেটা বিজনেসে ফেসবুকে দেখি, সেম অপশন। সো এই বিষয়গুলোকে আমরা কি খেয়াল রাখবো। সো আমরা প্রোফাইল যাই, সো পিন্টারেস্টে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, আমাদের কি হবে, বেশি বেশি রিচ রিচ হবে। এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনি যদি অ্যাক্টিভ থাকেন, তাহলে অবশ্যই 1 মাস আপনি যদি অ্যাক্টিভ থাকেন, অন্তত 1 মাস, আমি মনে করি যে 1 মাস যদি আপনি মার্কেটিং বা এগুলো করেন, অবশ্যই ভালো একটা কি ক্লায়েন্ট পেয়ে যাবেন। বা অবশ্যই আপনাকে নক দিবে। নক দিলেও তো আপনার আসতে পারবে না, আমি কাজ করছি, কেউ নক দিচ্ছে, না আমার কাজটা কি ঠিক আছে। এখন আপনি যদি কাজ কোনো কিছুই না করেন, পেজগুলো দেখা গেছে আপনি পেজ খুলে বসে আছেন, পোস্ট করছেন না। এখন কি পোস্ট করবেন সেটাও আপনি অনেক সময় মনে হয় যে কি পোস্ট করব সেটাও জানি না। আমি আপনাদের বলে দিয়েছি, আপনি যে কোনো পোস্ট করেন, সেটা এআই কে বলেন, যেটা বলছে ওটা আপনি কপি পেস্ট করে দেন। অথবা আপনি শুধুমাত্র কি একটা কাজ করছেন বা সেট আপ করছেন, সেটা কি এই ধরেন এখান থেকে আপনার স্ক্রিনশট তুলেন। স্ক্রিনশট তুলে আপনি এখানে পোস্ট করেন যে কিভাবে আপনার প্রোফাইলটা সাজাবেন। দিয়ে এখানে আপনি স্ক্রিনশট এখানে দিয়ে দেন, যে এখানে আপনি এখান থেকে প্রিন্ট ক্লিক করলে আপনি কি নর্মালি আপনি পোস্ট তৈরি করতে পারবেন।
অথবা আপনার এখানে যে ক্রিয়েট পিন ক্লিক করে এখানে আপনি একটা পোস্ট, ধরেন এখানে আমরা যদি এখানে বলে দেন যে এখানে টাইটেল কি দিবেন বা ডিসক্রিপশন, এইভাবে দিলে কি আপনার পোস্টটা রিচ হবে। বা আপনি নর্মালি আপনার কি এই ইমেজটাই যদি আপনি চ্যাট জিপিটিকে দেন, চ্যাট জিপিটিকে আপনাকে নর্মাল একটা ডিসক্রিপশন দিয়ে দিবে, সেটা আপনি তুলে এখানে দিয়ে দেন। সো আপনি অবশ্যই পোস্ট করে অ্যাক্টিভ রাখেন, আপনি একের পর ট্রাই করেন, অবশ্যই কি ভালো একটা পারফর্ম পাবেন। সো এই বিষয়গুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস বলেন বা যেটা আমরা বলি মার্কেটিং, সেটা করেন। শুধুমাত্র যে ফাইবার আপওয়ার্কের উপর কি ভরসা করলে হবে না, মার্কেট প্লেসের বাইরেও যেটা কি সোশ্যাল মিডিয়া, সেখানেও কি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। জি, আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি কারো কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাসের উপরে, তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই আমি বলতেছিলাম যে ওই যেমন মার্কেটিং, ঠিক আছে, জি জি। মার্কেটিং তো আমাদের ফ্রিতেও হয়, পেইড পেইড মার্কেটিংও হয়, ঠিক আছে। হুম। আমাদের শুধু যদি একটা ক্লাস ওইভাবে নেন যে পরবর্তীতে যে আমি ধরেন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেটা আমি ফ্রিতে কিভাবে কিভাবে করলে আমার প্রোডাক্ট সেল হবে, এবং পেইড মার্কেটিং কিভাবে করলে আমার সেটা সেল হবে, এই ইয়ে ইয়ে নিয়ে একটা ক্লাস যদি নিতেন পরবর্তীতে যে কোনো একদিন। আচ্ছা, ফ্রি যেমন স্যার মার্কেট, পেইড মার্কেটিং, আচ্ছা ফ্রি মার্কেটিংটা কি বলেন তো? ফ্রি মার্কেটিং বলতে এই যে পার্সোনাল ফেসবুক আইডি, যেমন হুম ফেসবুক হুম পেজ, হুম ফেসবুক গ্রুপ, হুম হুম এগুলো তো ফ্রি। হুম হুম। আর পেইড বলতে কি বোঝায়, যে আমার হচ্ছে যেমন ডোমেইন হোস্টিং দিয়ে ওয়েবসাইট তৈরি, তো খরচ হয়। যেমন ওয়েবসাইট অ্যাড রান করা, ফেসবুক অ্যাড ম্যানেজার, অ্যাড বাজেট, এগুলো তো পেইড না স্যার। হুম হুম। অর্থাৎ ফ্রি হলো এইগুলো মানে আপনার কোনো টাকা খরচ হবে না, সময়টা একটু বেশি লাগবে হুম, প্রচার হুম, প্রচারণা করতে। সেটা হলো বিভিন্ন জি, গ্রুপ হতে পারে, প্রোফাইল হতে পারে, বা কাউকে পোস্ট শেয়ারের মাধ্যমে। ফ্রি জি মার্কেটিং। স্যার, পেড মার্কেটিং হলো মূল কথা এক কথায় যে অ্যাড, খরচ, অ্যাড জি, অ্যাড রান করা। অ্যাড রান হুম। করলে কি হবে, আপনাকে টাইম তেমন দিতে হবে না, ফেসবুকে আপনার বদলে কাজ করে দেবে, ফেসবুকে আপনি কিছু পেড করবেন, এটাই। যেমন এই এই অ্যাড অ্যাড ফেসবুকে অ্যাড দিয়ে এই যে, এটা তো আমি কিছুই বুঝি না যে কত ডলার আমার খরচ হবে বা কিভাবে আমি করব, এগুলো কিছুই আর কি বুঝি নাই। ঠিক আছে, এই 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 রিলেটেড একটা ক্লাস নিলে মানে আর কি, আমার কথা বলছি আর কি, যে এটা ইয়ে হতো আর কি, এটা ফেসবুক বিস্তারিত জানতে পারলে। স্যার এর আগেও নিয়েছেন ডোমেন হোস্টিং